আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। খাসির মাংস আলু দিয়ে কষা, দারুণ একটা রেসিপি। এই দারুণ রেসিপিটা আমি আজকে অন্যরকমভাবে বানাবো। যারা খাসির মাংস খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। চলুন এবার মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর টক দই দিয়ে দেব। তারপর ওর মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এবার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এবার আধ ঘন্টার মতন ঢাকনা দিয়ে রেখে দেব। চলুন এবার দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কি কি মশলা লাগবে। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তেজপাতা, এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো আলু কেটে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী মতন আলুটা দিতে পারেন। তারপর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তারপর ওর মধ্যে 4 থেকে 5টা এলাচ দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব এবং 2টো তেজপাতা দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। দেখুন এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো তখন না মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তো এখানে মাংসটা আধ ঘন্টার মতন রাখা হয়েছিল, আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। এবার আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আলু আর মাংসটা আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মাংসটা আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 1 চামচের মতন চিনি দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরে 2 থেকে 3 চামচের মতন ঘি দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে খাসির মাংস কষা। আর আপনারা যদি খাসির মাংসের আলু দিয়ে ঝোল রেসিপিটা দেখতে চান তাহলে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের যদি এই দারুণ রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।
শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার, তাই বলছি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।